মানুষের গড় আয়ু বাড়ছে, গড় আয়ু বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের কিছু কিছু ডিজিজগুলো হচ্ছে বা প্রোনাউন্স হচ্ছে। এখন হার্টের ভাল্ব থাকে 4টা, তার মধ্যে একটা অ্যাওর্টিক ভাল্ব অর্থাৎ প্রধান রক্তনালী, সেখানে একটি ভাল্ব থাকে এবং অ্যাওর্টিক ভাল্বটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই রক্তনালী দিয়ে কিন্তু শরীরের সমস্ত জায়গায় রক্তনালী ছড়িয়ে যায়, হয়তো হার্ট পাম্প করে ব্লাডটা সমস্ত শরীরে ছড়া যায়। এখন অনেক সময় এই ভাল্বটা সংকুচিত হয়ে যেতে পারে, ন্যারো হয়ে যেতে পারে এবং এত বেশি ন্যারো হয় যে সার্কুলেশনে হ্যাম্পার্ট করে। এখন সাধারণত এই রোগটা কী কারণে হইতে পারে? একটা হয়তো এজিং প্রসেস কারণে হইতে পারে, একটা বাইকাসপিড অ্যাওর্টিক ভাল্ব হতে পারে, একটা রিউমাটিক ফিভারের জন্য হতে পারে। এখন ইয়াং বয়সে যদি কারো সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস হয়, তাহলে সেই ক্ষেত্রে ওপেন হার্ট করে ভাল্বটাকে রিপ্লেস করা হয়, যেটাকে বলা হয় অ্যাওর্টিক ভাল্ব রিপ্লেসমেন্ট, যেখানে মেটালিক অথবা টিস্যু ভাল্ব দিয়ে করা হয়, যেটা সার্জনরা করে থাকে। এটা সাধারণত একমাত্র অবলম্বন ছিল এটাই, অর্থাৎ চেস্ট ওপেন করে সার্জারির মাধ্যমে এটা ভাল্বটাকে চেঞ্জ করা, যেটাকে সার্জিক্যাল রিপ্লেসমেন্ট অফ দ্য অ্যাওর্টিক ভাল্ব। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে মানুষের অনেক কোমরবিডিটি আছে, অর্থাৎ যাদের রিনাল ফেলোর থাকতে পারে, অথবা বয়স্ক খুব বেশি বয়স, যাদের বয়স 70-র উপরে, বা কিডনির সমস্যা আছে, বা লিভারের সমস্যা আছে, অথবা অন্য অন্য সমস্যাও থাকতে পারে। এইসব রোগীর ক্ষেত্রে কিন্তু সার্জিক্যাল রিপ্লেসমেন্ট করাটা খুবই ঝুঁকিপূর্ণ। সেই জন্যই এখন মডার্ন ট্রিটমেন্ট এইসব রোগীদের জন্য ভাল্ব চেঞ্জ না করে এবং পায়ের যে রক্তনালী আছে সেই রক্তনালী দিয়ে অ্যাওর্টিক ভাল্বটাকে ইমপ্লান্ট করা হয়, এবং যেটাকে বলা ট্যাভার অর্থাৎ ট্রান্সক্যাথেটার অ্যাওর্টিক ভাল্ব ইমপ্লান্টেশন। সো ট্যাভার আগে বাংলাদেশ হচ্ছে না, কিন্তু এখন কিন্তু বাংলাদেশ হচ্ছে, এবং আমিও কিন্তু ট্যাভারটা রেগুলার করছি। ট্যাভারের জন্য চেস্ট ওপেন করতে হয় না, বুক কাটতে হয় না, এবং বাইরের থেকে গিয়েই কিন্তু বসানো যায়। এখানে রোগীর কোনো অজ্ঞান করা হয় না, রোগীকে সিডেশনে রাখা হয়, কিন্তু ওইভাবে যে জেনারেল অ্যানেস্থেসিয়া ওইভাবে কিন্তু দেওয়া হয় না। এবং এটি যে সিম্পল প্রসিডিওর, এবং ট্যাভারের পরেই কিন্তু রোগী ভালো থাকে এবং ওই দিনই রোগী হাঁটতে পারে, এবং 1-2 দিনের পরে রোগী কিন্তু চলে যেতে পারে। কিন্তু ট্যাভারের প্রসিডিওরটা, ভাল্বটার দাম একটু বেশি। আমরা যদি অ্যাওর্টিক ভাল্ব বলি, যদি অ্যাওর্টিক যে ট্যাভার যেটা হবে, তাহলে আমেরিকানটা ভেরি এক্সপেন্সিভ, অ্যাবাভ 20 লাখ। যদি ইন্ডিয়ানটা হয় তাহলে অ্যাবাভ 15 লাখ। এখন এই ভাল্বের দাম অনেক বেশি, এটাই একটা কনস্ট্যান্ট। কিন্তু যারা বয়স্ক রোগী তাদের ক্ষেত্রে কিন্তু সার্জারির অপারেশন করা যায় না, সেক্ষেত্রে ট্যাভারই একমাত্র অপশন। আমরা কিন্তু নিয়মিত ভালোভাবে সফলভাবে করছি ইউনাইটেড হসপিটাল।